সামরিক বাহিনী যুদ্ধ করে গোলা বারুদ, পারমাণবিক বোমা এসব নিয়ে, আর ডাক্তাররা যুদ্ধ করে মেইন হচ্ছে মেডিসিন নিয়ে। তাদের হাতে যে মেডিসিন পৌঁছে দেওয়া হয় তারা তো সেই মেডিসিন ব্যবহার করতে বাধ্য। রুগীর প্রথম যে সমস্ত উপসর্গর থাকে তাতে স্যালাইন ইউজ করা হয়। স্যালাইনের জন্যে আজকে পেশেন্টগুলো মারা গেছে। একটা স্যালাইনের দাম 29 টাকা। সেখানে কার কী কমিশন আছে, কি ব্যাপার, সেটা তো সরকার এবং স্বাস্থ্য দপ্তর ভালো বুঝতে পারবে। কেন এই সেটাকে সরিয়ে দিয়ে আড়াল করে এই 6-12 জন ডাক্তারকে আজকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থাকে ফ্রি করতে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক রাখছেন না, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। ময়নাতদন্তে উঠে এসেছে যে স্যালাইনটার জন্যই মারা গেছে, ডাক্তারদের জন্য মারা গেছে, এটা কিন্তু উঠে আসেনি কোথাও। তাও ডাক্তারদেরই শাস্তি দেওয়া হচ্ছে। এটা মানে বলে না উদর পিণ্ডি বুদর ঘাড়ে, সেরকমই একটা অবস্থা রাজ্য সরকারের। কিন্তু এটাও বলবো, ঠিক যদি ডাক্তারদেরাই দোষী হয়, তাহলে আমার মেয়েও একটা ডাক্তার, সে তার কর্মরত জায়গায় খুন ধর্ষণ হয়েছে, তাহলে হসপিটালে সন্দীপ ঘোষ বা এখানে যারা ছিল তার সঙ্গে উপস্থিত আরও 4 জন, তারা কেন অ্যারেস্ট হলো না? সেই জায়গাটা তাদের কেন সাসপেন্ড হলো না? তারা উল্টে সন্দীপ ঘোষ সাসপেন্ড নিজে হতে চাইলো, তারে অন্য কলেজে প্রাইম পোস্ট দেওয়া হলো। এটা দ্বিচারিতা হলো না? যে 12 জনকে সাসপেন্ড করা হয়েছে তারা এবার বিক্ষোভ দেখাচ্ছেন, সুপার ঘেরাও হয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলতে পারবেন সরাসরি। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে ছবি আমি দেখাচ্ছি, সেখানে হচ্ছে যে যিনি সুপার গতকাল যিনি দায়িত্ব নিয়েছেন, তাকে কিন্তু এখানকার যারা জুনিয়র ডাক্তাররা আছেন তারা ঘেরাও করে রেখেছেন, এবং আমরা সেই ছবিটা দেখি। স্যার তার থেকে 24 ঘন্টা স্যার অতিক্রান্ত, 36 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আমরা দুদিন ধরে এই কলেজ ক্যাম্পাসে অপেক্ষা করে আছি যে আমাদের অভিভাবকরা আমাদের গাইডেন্স করবে। স্যার ওই সমস্ত পিজিদের মানসিক অবস্থা কি, যাদের উপর দিয়ে ঘটনাটা যাচ্ছে তাদের মানসিক অবস্থা, তারা শুধুমাত্র তো ফিজিক্যাল হেলথ না, মেন্টাল হেলথও আজকের দিনে প্রচন্ডভাবে ম্যাটার করে। তাদের উপর দিয়ে আজকে এই ঝড়টা বলছি, তার সেগুলোর কি হবে? স্যার আমরা জুনিয়র ডাক্তাররা হাসপাতালে পরিষেবা চালাবো কি করে যদি আমাদের এরকম ভাবে স্কেপ কোড করানো হয়? हम जरूर है आपके साथ, अगर यहाँ फिजिकली है या हमारे ऑफिस में हूँ, मैं आपके साथ ही हूँ। তাহলে কিন্তু তোমাদের এটাও মানে এ করতে হবে যে ক্লিয়ারিং অফ দ্য হোল পিকচার, এই কাজটা কিন্তু আমার অভাবে থেমে যাবে। কিন্তু একই সঙ্গে এটা মেনে নিলে তোমরা, আমি পেশেন্ট পার্টি, আমার একটা পেশেন্ট ভর্তি আছে আতিয়া খাতুন, তো কাল 7টায় ভর্তি করেছিলাম স্যার। তো আমাদের 6টাতে বললো যে বাচ্চারও অবস্থা খুবই আশঙ্কাজনক এবং মা যে তারও অবস্থা খুব আশঙ্কাজনক। আমরা অভিযোগ করতে আসছিলাম এখানে, আমাদের কিন্তু ঢুকতে দেয়নি স্যার। আমি তখন থেকে ওয়েট করছি। তো অতএব একটা সরকারি জিনিস চলছে, তো আইসিইউ রুমে আছে, তো পেশেন্টের অবস্থা যদি আপনাদের ট্রিটমেন্ট পরিষেবা আপনার ডিপার্টমেন্ট তো গাইনিক অবস্থায় ভর্তি আছে, মাতৃমায় ভর্তি আছে। মাতৃমার যিনি বিভাগীয় প্রধান, আমি জানিয়ে দিচ্ছি, অন ডিউটি যিনি আছেন ডাক্তার, তিনি অ্যাটেন্ড করবেন। আর বাচ্চার ক্ষেত্রেও সেই একই ঘটনা, পেডিয়াট্রিক্সের যিনি আছেন হেড, আমি জানিয়ে দিচ্ছি। স্যার আমাদের সাথে তো স্যার কোনো যোগাযোগই স্যার করছেন, আমাদের গেটে এই মুহূর্তে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক পেশেন্ট পার্টির সঙ্গে হয়তো যোগাযোগ করাটা ওদের পক্ষে চাপে আছে। তবে আশা করছি যে এখন আমাদের একজন মা আছে পেশেন্ট পার্টির কাছে, একজন ব্যক্তি আছে, সে বলছে স্যার কোনো ডাক্তারই নেই, কোনো জুনিয়রও ডাক্তার নেই, আর কোনো ডাক্তারও নাই। আমি পেডিয়াট্রিক্সের হেড এবং গাইনির হেডকে জানিয়ে দিচ্ছি যাতে আপনার মায়ের বিষয়ে ওনারা বা এর বিষয়ে ওনারা আপনাদের সঙ্গে। বাচ্চার অবস্থা স্যার খুবই শোচনীয় স্যার, কোনো মানে সাড়া দিচ্ছে না বা কোনো নড়ছেও নি স্যার। আমি পেডিয়াট্রিক্সের হেডকে এক্ষুনি বলে দিচ্ছি, সেটা পেডিয়াট্রিক্স হেড বলে অলরেডি ইন দ্য ডিপার্টমেন্ট। স্যার একটু দেখুন কাইন্ডলি স্যার, আমরা জোড়হাত করছি, গরিব লোক স্যার। না আমরা 7টায় জোড়হাত করার ব্যাপার নয়, হাসপাতাল পরিষেবা দেওয়ার জন্য 3:30টায় ডেলিভারি করেছে। আমরা পরিষেবা পাচ্ছি না স্যার, এখানে আপনার কাছে আসছি। আমি 24 ঘন্টা দায়িত্ব নিয়েছি,
দেখছি পেডিয়াট্রিক্সের যিনি হেড আছেন তিনি অলরেডি বোধহয় ডিপার্টমেন্টে গেছেন। আপনারা ঘেরাও কেন? আমাদের একটাই দাবি, যতক্ষণ অবধি না আমাদের সাসপেনশন লিফট হচ্ছে এখানে ইনস্টিটিউশনে সবাই আমাদের যাতে পাশে থাকে। আমরা ভরসা পাচ্ছি না, কারণ এর আগে আমরা দেখেছি যে প্রিন্সিপাল ব্যাকডোর দিয়ে পালিয়ে গেছেন, আমাদের সাথে কথা বলার আশ্বাস দিয়ে তিনি ব্যাকডোর দিয়ে পালিয়ে গেছেন। তো আমাদের সাথে কে কথা বলবে? আমাদের পাশে কারা আছে? কেউ নেই। কিন্তু সুপারস্টার বলছেন যে তিনি সবেমাত্র 24 ঘন্টা হয়েছে দায়িত্ব নিয়েছেন। সেটা তো আমাদের পিজিটিদেরকে এইভাবে কিভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে? কিসের বেসিসে? স্যারদের আন্ডারে কাজ করি, তাহলে আমাদেরকে এরকম কয়েকভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে। ওনারা জবাব দিতে আগে ওরা টেনশন স্ট্রেস ওরা যেভাবে ওরা বলছে, ওদের কথা আমাদের শুনতে হবে, উই হ্যাভ টু লিসেন টু দেম। আর তদন্ত চলছে, তদন্তের রিপোর্ট আসুক, এখনো পর্যন্ত তো ফাইনাল হয়নি। লেট দ্য থিং কাম আউট ফার্স্ট। আপনি কি মনে করছেন স্যার এদের দাবি নিয়ে আপনার কি বক্তব্য স্যার? এরা আপনারই সব স্টুডেন্ট? দাবি এখনো কিছু না, দাবি নয়, ওরা উদ্বেগটা জানাচ্ছে। এই যে 6 জনের সাসপেনশন প্রত্যাহার, আমি সাসপেনশনটা হয়েছে তো আপনার সদর দপ্তর থেকে, ওখান থেকে। সুতরাং স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজের ব্যাখ্যা বা তার যে এক্সপ্লেনেশন সেটা তো আলাদা করে আমাদের কাছে থাকে না। যিনি যে লেভেল থেকে হয়েছে, আমার মনে হয় প্রশ্নগুলো তাদেরই করা উচিত। নতুন করে একজনের সাসপেনশন অর্ডার